কি ক্ষমতার দাপট! ক্ষমতার দাপট দেখায়া আল্লামা মামুনুল হককে 3টা বছর তারা জেল খাটিয়েছে। জসিমউদ্দিন রহমানকে 13 বছরে বিনা কারণে বিনা অপরাধে তাকে জেল খাটানো হয়েছে। মুফতি আমির হামজাকে 3 বছর অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। আহারে, যে মানুষটা 50 বছর কোরআনের তাফসীর করেছেন, 50টির অধিক দেশে যিনি ভ্রমণ করেছেন, বাইতুল্লাহতে যিনি বিনা পারমিশনে প্রবেশ করেছেন, এমন একজন কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকেও 13টি বছর জিঞ্জিরখানায় বন্দী রেখে শহীদ করে দেওয়া হয়েছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহর কোরআন রান্নাঘরে রাখলে হবে না, আলমারির তাকের উপরে রাখলে হবে না। আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে নিয়ে যেতে হবে। যেই দিন আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে উঠবে, এই সাতক্ষীরার মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ অশান্তি থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং এখানে সেখানে কোরআন রাখলে হবে না, কোরআন নিতে হবে জায়গা মতো। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। এই কোরআনটা যদি আপনারা জায়গা মনে নিতে চান, আপনাদের বেশি দায়িত্ব না, 5টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এটা হচ্ছে আলোচনার পয়েন্ট। তাহলে আল কোরআন যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, শুধুমাত্র 5টি কাজ করতে হবে। কয়টি? খেয়াল রাখবেন। 1 নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। বাংলাদেশে সবচাইতে সম্মানিত মানুষ যারা, বিসিএস ক্যাডার যারা, কথা বলছেন, বাংলাদেশ সিভিল সার্ভিস, এই যে আপনাদের সম্ভবত ইনিও বিসিএস ক্যাডার, বন সংরক্ষক, বিসিএস ক্যাডার না? প্রথম শ্রেণীর কর্মকর্তা। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হচ্ছে তারা, মানুষকে দ্বীনের দাওয়াত দেয় যারা। দাওয়াতি কাজ অনবরত চালাতেই হবে। সাতক্ষীরার মুসলমানদের ভিতরে এই গুণটা সবচাইতে বেশি। এই কারণে সাতক্ষীরা ইসলামী আন্দোলনের ঘাঁটি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আমরা অনেক দুর্বল ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শক্তভাবে ময়দানে কাজ করতে পারি। কারণ এখনই হচ্ছে আমাদের উপযুক্ত কথা বলেন, উপযুক্ত সময়। কয়টা কাজ করতে হবে? 5টি। 1 নম্বর কাজ কি? দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে। এই কথা আমার কোনো বানানো কথা নয়। পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, আমিলা সালিহা, এবং নিজেও সেই পথে থাকে, নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন,
এবং নিজে গর্ব করে বলে আমি হলো মুসলমান, আল্লাহ পাক বলেছেন তার চাইতে দুনিয়ার বুকে উত্তম মানুষ আর হতে পারে না। সুবহানাল্লাহ। উত্তম মানুষ আমরা হতে চাই কি চাই না? দাওয়াতি কাজ করতে হবে। রাসূলের জীবন যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, রাসূলের দাওয়াতি কাজ ছিল দুই ধরনের। কয় ধরনের? আওয়াজ দিয়ে বলুন কয় ধরনের? পেছনের ভাইরা বলুন তো কয় ধরনের? ডানে বলুন কয় ধরনের? আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে আলোচনা হবে না। আওয়াজ দিয়ে বলুন কয় ধরনের? একটা হচ্ছে গোপনে, আরেকটা হচ্ছে প্রকাশ্যে। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন। যারা একটু পড়াশোনা করেন, সিরাত পড়েছেন রাসূলের, সবাই বলতে পারবেন, তাই না? অনেকে আবার বলে এরা গোপনে গোপনে কাজ করছে। গোপনে দাওয়াত দেওয়া, গোপনে কাজ করা তো রাসূলের সুন্নাহ, ঠিক কি না? পরিস্থিতি যেমন দাওয়াতের অংশ হবে তেমন, পরিস্থিতি যেমন দাওয়াতের পদ্ধতি হবে তেমন। রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত। এরপরে রাসূল 63 বছর বয়স পর্যন্ত মক্কা এবং মদিনায় ওপেনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজি 3টা বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে আমার রাসূলের বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফেরাউনের বৈশিষ্ট্য মেলান আর খুনি হাসিনার বৈশিষ্ট্য মেলান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না, নিশ্চয়ই ফিরাউন। আলা শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা জোর করে দখল করে রাখা, আধিপত্য বিস্তার করা। আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন আলা ফিল আরদি, জোর করে ভূখণ্ডের ক্ষমতা দখল করে রেখেছিল ফিরাউন। আর আমাদের হাসিনা আপা গত 15 বছর মনে হয় মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল। মিল পাইছেন কি পান নাই? এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযাববিহু আবনাআহুম। ফেরাউন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওই মিশরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সবাইকে ফেরাউন হত্যা করেছে। ওয়াস্তাহয়ী নিসাআহুম, কিন্তু মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল। আর হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য ছেলে মেয়ে উভয়কেই হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ফেরাউন জানতো না আয়না ঘর কি জিনিস, হাসিনা বানাইছে। কথা কয় না কে? ফেরাউনকে এক দাড়ি পাল্লায় উঠান, এরপরে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক যেইটারে বিদায় করছে ওইটার নাম কি? কথা কয় না, কি নাম? নমরুদকে ওই পাল্লায় উঠান। কয়জন হলো? 2 জন। রাসূলকে মক্কায় সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কোন কাফের? আবু জেহেল। ওইটারে উঠান। কয়জন হলো? মুনাফিকদের সর্দার একজন ছিল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। ওইটারে উঠান। কয়জন হলো? এই 4 জনের এক পাল্লায় দেন। আর স্বৈরাচার খুনি জালিম শাসক হাসিনাকে এক পাল্লায় দেন। হাসিনার শয়তানের ওজন যদি বেশি না হয়েছে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আজকে বলেছে পুলিশ বাহিনীর প্রধান যিনি, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আনকাউন্টেবল, এর কোনো হিসাব নাই। তাহলে আর বেশি না? এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই। এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, বলার উদ্দেশ্য হলো সময় আল্লাহ পাক দিয়েছেন, এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এমন ভাবে সমাজ গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, ভবিষ্যতে বাংলার জমিনে আর যেন কোনো স্বৈর শাসকের আগমন না ঘটে। আফগানিস্তানে স্বৈর শাসকের পতন হয়েছে, হয়নি? তারপরে শ্রীলঙ্কার রাজা পাকসে
স্বৈরা শাসকের পতন হয়নি? তারপরে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির পতন হয় নাই? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয় নাই? বাংলাদেশ থেকেও খুনি হাসিনার পতন হয়েছে। এর মানে হলো আগামীর দিন আলেমদের দিন, আগামীর দিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দিন, আগামীর দিন আল্লাহর কোরআনের দিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে। সব দেশে আল্লাহ পাক যত স্বৈর শাসক আছে সবগুলারে টেনে হিসড়ে নামাচ্ছে। আলোচনা আপনাদের মনে আছে? আবুল আহাব অভিশাপ দিল। কি দিল বলেন? অভিশাপ দিল। আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবুল আহাবকে কেন্দ্র করে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করলেন, সেই সূরাতে আল্লাহ পাক বললেন, আবুল আহাব তুই যে দুই হাত দিয়া আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, ওই দুই হাত ধ্বংস হবে, তুই নিজেও ধ্বংস হবি। আবুল আহাবের উত্তরস্বরী স্বৈর শাসক খুনি হাসিনা যেই দুইটা হাত দিয়া অবৈধভাবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যে একটা শব্দ তিনি আমাদের কোরআনের পাখিকে দিয়েছিলেন রাজাকার, সেই অবৈধ হাতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, খুনি হাসিনাকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জালিম বানিয়েছে। আবুল আহাবের উত্তরসূরি। এরপরে মালুহু আমা কাসা, আর সম্পদও কাজে লাগবে না। আর কি কাজে লাগবে না? ক্ষমতাও কোনো কাজে লাগবে না। খেয়াল করে দেখেন, দরবেশ বাবা, দরবেশ বাবা কি চিনেন আপনারা? কিছুদিন আগে সে বলতেছিল একটা, এই যে হাসিনা পালানোর আগে আহলে হাদিসের এক সেমিনারে, যে হাদিস অসংখ্য ভুল আছে, কোরআনেও ভুল থাকলে থাকতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ পাক বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি সংবিধান তোমাদেরকে দিয়েছি, বিন্দু পরিমাণ ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, বদমাশ, আমার কোরআনে ভুল নাই, তোর চরিত্রে ভেজাল আছে। এই কারণে আপা যখন পালাইছে ক্লিন শেভ করেও তুমি পালাতে পারো না। ওর পেটের মধ্যে একাই 36,000 কোটি টাকা ঢুকিয়েছে। কত হাজার কোটি? কথা বলেন, কত হাজার? 36,000 কোটি টাকা। ও কি খাইতে পারতেছে? আছে কোন জায়গায়? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এগুলো তো ইতিহাস। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেয়ে দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। আল্লাহ পাক এ কারণে তো ফেরাউন এবং মুসার কাহিনী পবিত্র কোরআনে প্রায় 8.5% বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ইতিহাস থেকে শিক্ষা নেওনি না? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এত সম্পদ, এত ক্ষমতা আজকে আছে চার দেওয়ালের মাঝখানে জেলখানা। আবার চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, জায়গায় জায়গায় লিস্ট আবার নাকি করতেছে যে আবার যদি আসি পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ, তারপরে তোমাদেরকে দেখায়া দেব। আমরাও প্রস্তুত আছি। তোমরা ডায়লগ দিতে খেলা হবে, আমরা বলছি আমরা খেলার জন্যই তো বসে আছি। তোমরা কোথায়? আসো, খেলা হবে। যেই কাকা বলছিল সেই কাকার কোনো খোঁজই নাই। অন্যদেরকে তাও দেখা যাচ্ছে, বুঝছেন? আর ও মনে হয় অরিজিনালি কাউয়া হয়ে গেছে। ভালো হয়ে যাও মাসো তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। তারপরে কি? আর বলার দরকার নেই, মূল পয়েন্টে আসি, যেটা কাজের কথা। এখন আমাদের কি করতে হবে সেই দিকে আসি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শুনেন রাসূলের দাওয়াতি কাজ। আবুল আহাব রাসূলকে ধ্বংসের জন্য অভিযোগ, আবুল আহাব রাসূলকে ধ্বংস করার জন্য অভিশাপ আল্লাহর কাছে দিয়েছে। অবৈধভাবে, অন্যায়ভাবে কোনো মানুষ যদি ভালো মানুষের জন্য অভিশাপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিশাপটা তার ঘাড়ের উপরে ফেলে দেয়। ইতিহাস সাক্ষী, আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আপন মানুষ হওয়া সত্ত্বেও, আপন চাচা হওয়া সত্ত্বেও আবুল আহাব যেই দিন ইন্তেকাল করে, ওর শরীরে এক ধরনের ঘা হয়, পচড়া হয়। তার 2জন সন্তান ছিল, এই 2জন সন্তান বাবার গায়ে স্পর্শ করে না। শরীরে ঘা হবে বলে সোয়াসের রোগ, এই কারণে বাবার গায়ে স্পর্শ করছে না। 2জন মানুষ ভাড়া করেছে কামলা, চিনেন তো আপনারা? এখানে ভাড়া করে না, কামলা ওয়ার্কার যাদেরকে বলা হয়।
দুইজন ভাড়া করে নিছে যে আমার আব্বারে একটু কবর দিয়া। ওই দুইজন স্পর্শ করছে না, কোনো রকম করে পায়ের সাথে দড়ি দিয়ে বেঁধে তারপরে মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে। তারপরে বালু খনন করে লাঠি দিয়ে ঘুতায়া ঘুতায়া তারপরে তাকে কবরের ভিতরে নামানো হয়েছে। ইতিহাস সাক্ষী, ইসলামের সাথে, আল্লাহর রাসূলের সাথে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের এইভাবে নির্মম মৃত্যু হয়েছে। আপনাদেরও তাই হবে। সুতরাং সময় থাকতে তওবা করেন, দেশের মানুষের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, কোনো অনুশোচনা নাই, বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নাই। আরো উল্টা হুমকি আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শোনেন। নবীজির দাওয়াতি কাজ, নবীজিকে কোনোভাবেই দাওয়াত থেকে সরানো যাচ্ছে না। আমার নবীজিকে আবুল আহাব হুমকি দিলেন, এই মোহাম্মদ তুই এই দাওয়াত দিবি না, তুই ধর্ম পালন কর, আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দে। আমার রাসূলকে কোনোভাবেই প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে দিবে না। ওলীদ বিন মুগিরার বাড়িতে জরুরি একটা বৈঠক করা হলো। ওলীদ বিন মুগিরার বাড়িতে বৈঠক করা হলো। চিন্তায় পড়ে গেল নবী মুহাম্মদ 43 বছর বয়স থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। 2 মাস পরে হজের মৌসুম। শাম দেশ থেকে, ইয়ামিন থেকে, সিরিয়া থেকে, প্যালেস্টাইন থেকে এই মানুষগুলো আসবে দূর দূরান্ত থেকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যদি যায়, এরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওদের কাছে মুহাম্মদকে আর যেতে দেওয়া যাবে না। কি করা যায়? ওলীদ বিন মুগিরা পরামর্শ চাচ্ছে। একজন কাফের বলতেছে, মুহাম্মদকে আমরা পাগল বলবো, কি বলবে বলেন? ওলীদ বিন মুগিরা বলতেছে, নবী মুহাম্মদকে যদি পাগল বলা হয় কেউ বিশ্বাস করবে না। এর কারণ হলো মুহাম্মদের চরিত্রে কোনো ভেজাল নাই, চেহারার ভিতরে কোনো ভেজাল নাই। পাগলকে দেখতে গিয়ে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন বলতেছে, তাহলে কবি বলা হোক। না, কবিও বলা যাবে না। কারণ কেন? মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত সুন্দর করে ছন্দ মিলিয়ে পড়ে। কোরআনের সব আয়াতগুলো দেখবেন আল্লাহর কি লীলা খেলা। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, হাট্টিমাটিম টিম। একটা দুইটা সূরা, অথচ আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছেন। একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল রয়েছে। আল্লাহু আকবার। আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওলীদ বিন মুগিরা বলতেছে না, সুন্দর করে কোরআন কবিদের মতো করে পড়ে। এই কোরআন যদি মানুষ শুনে পাগল হয়ে যাবে। মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, দরকার নাই। এরপরে কেউ বলতেছে, তাহলে গণক বলা হোক। ওলীদ বিন মুগিরা বলতেছে না, গণকও বলা যাবে না। আবার কেউ বলতেছে, তাহলে জাদুকর বলা হোক। এই কথা যখন বলল, ওলীদ বিন মুগিরা তার মাথাটা নিচুর দিকে দিলেন। একটু পরে মাথা উঠালেন, তার ভ্রু কচকালেন, চেহারা কালো করলেন। আমার কোনো কথা নয়, আল্লাহ পাক সূরা মুদ্দাসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক ওলীদ বিন মুগিরা সেই দিন কি করেছেন সব কিছু আল্লাহ পাক এই আয়াতগুলোর ভিতরে সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, হে রাসূল, ওলীদ বিন মুগিরার বাড়িতে বৈঠক হয়ে গেল। হজের মৌসুমে দূর দূরান্ত দেখে যখন লোকগুলো আসবে, ওই সময় আপনাকে জাদুকর বলা হবে। 2 মাস পরে হজ হবে, 2 মাস পরের জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন। সুবহানাল্লাহ।
ওহির মাধ্যমে রাসূলকে জানিয়ে দেওয়া হলো, রাসূল প্রস্তুতি নিয়ে আছে। 2 মাস পরে হজের মৌসুম, খুব খেয়াল করে শুনবেন। 2 মাস পরে কি হজের মৌসুম, দূর দূরান্ত থেকে লোকগুলো হজ করতে আসছে। মক্কার কাফেরেরা অলিতে গলিতে দাঁড়িয়ে আছে আর বলতেছে, শোনো, মোহাম্মদ নামে একজন আছে, এর কাছে তোমরা যাও না, এ কিন্তু জাদুকর। কাউকে যদি বলেন যে তুই এইদিকে যাস না, ওইদিকে কি আছে ওইদিকে আগে যাব, কথা বুঝছেন, কি আছে ওই দিকেই যাব। ওদেরকে বলতে সরকার ঘটনা কি, এতদিন হলো আমরা আসছি, কেউ কোনোদিন কারো নামে দুর্নাম করে নাই, জাদুকর কবি, কিন্তু এইবার আসলাম আর জাদুকর বলল কাকে, দেখি জাদুকরকে আগে দেখে আসি, কথা বুঝছে। হাজার হাজার মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করলেন, একত্রিত হয়ে গেলেন, সবাই সবার কাছে বলাবলি করেছে, আমাকেও নিষেধ করা হয়েছে, সে বলতেছে আমাকেও নিষেধ করা হয়েছে, দেখি জাদুকরের চেহারাটা কেমন, যাই একটু দেখে আসি। আবু লাহাবের বাড়ি আর আমার রাসূলের বাড়ি প্রায় পাশাপাশি ছিল। আমার নবীজি সেই দিন বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, দূর থেকে কাফেরেরা দেখতেছে। এত দূর থেকে দেখার পরেও আমার রাসূলের চেহারা থেকে যেই নূর বের হচ্ছে, একজন কাফের বলে ফেলেছে, এত সুন্দর চেহারার মানুষ জাদুকর হতে পারে না। আমার রাসূলের দিকে কোনো ক্ষুধার্ত মানুষ যদি তাকাতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন ক্ষুধার্ত মানুষ যদি আমার রাসূলের চেহারার দিকে তাকাতো, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? সামনের দিকে আরেকটু অগ্রসর হলেন, সবাই মিলে দল ধরে দেখতেছে আমার রাসূলের চেহারা থেকে আরো সুন্দর নূর বের হচ্ছে। এরা বলতেছে এই মানুষ তো জাদুকর হতে পারে না। আরো সামনে গেলেন, তখন রাসূল একটা মুস্কি হাসি দিলেন। এরা বলতেছে আপনি হাসলেন কেন? আমার নবীজি এদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও কাফেরেরা, দূর দূরান্ত থেকে তোমরা হজ করতে এসেছো, তোমাদেরকে আমার সম্পর্কে নিশ্চয়ই জাদুকর বলা হয়েছে। বলতেছে আপনি জানলেন কেমন করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছে। সমস্ত কাফেরেরা, সমস্ত মুশরিকরা এক বাক্যে বলে উঠল, হে রাসূল, আপনি আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। দাওয়াত বাড়তেছে না কমতেছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ হয়েছে, বাতিলের কাছে একদিনের জন্য মাথা নত করে নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু একদিনের জন্য তারা মাথা নত করে না। প্লিজ ডোন্ট মাইন্ড, সব দলের লোকজন আছেন, আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি কোনো দলের দালালি করতেছি না, আমি এক দুইজন ব্যক্তিকে আপনাদের সামনে পরিচিত করে দেব। 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থেকে যাওয়ার পরে ফখরুদ্দিনের শাসনামল ছিল, তাই না? মনে আছে আপনাদের? খেয়াল করে শোনেন, আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামের নাম কে কে জানেন? হাত উঠান তো দেখি, হাত নামান। ফখরুদ্দিন আর আমল যখন ধরা শুরু করে দিল, 2 দলের বহু নেতা কর্মী আটকে গেল, কিন্তু এই 2 জন ব্যক্তিকে আটকানো গেল না। তাদের নামে বিন্দু পরিমাণ 1 পয়সাও দুর্নীতির কোনো মামলা দেখাতে পারলো। স্বাধীনতার 53 বছর বয়স হয়েছে, শুধুমাত্র এই 2 জন রাষ্ট্রের টাকা ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ইতিহাস, 53 বছর বয়স আমার দেশের, এই 2 জন রাষ্ট্রের টাকা পর্যন্ত ফেরত দিয়েছে। আর আমাদের গ্রামের মেম্বারের কি অবস্থা ভাই, কথা কয় না। এই 2 জন নয়, বাংলাদেশের 300 আসনে যদি এইরকম সৎ চরিত্রবান এই 2 জন ব্যক্তির মতো আমরা নেতা পাই, হযরত ওমরের মতো শাসনামল ফিরে পাবো না। কি বলেন? খালি ঠিক ঠিক করলে হবে না ভাই, কাজ করে তারপরে দেখাতে হবে। আমি কিন্তু কোনো দলের নাম বলতেছি না, আমি ব্যক্তির নাম বলেছি। এর কারণ হচ্ছে বিভিন্ন দলের লোকজন আছে তো, এরা মনে করে এই হুজুর দালালি করে, কিন্তু কথা সত্য। আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিক্ত। সত্য কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিক না? সত্য কথা বললেই দোষ, যা সত্য তাই বললাম, আপনি মিলিয়ে নেন যায়।
আর আপনি দেখেন আপনার গ্রামের মেম্বারের কি অবস্থা। করোনার সময় মানুষকে অনুদান দিল, মেম্বারের খাটের নিচে তেল আছে না নাই? মানুষের 2500 করে টাকার সরকার দিবে, ফর্ম টরম সব পূরণ করছে, মোবাইল নাম্বার যখন দিচ্ছে, বিকাশ নাম্বার, তখন নিজেরটা দিচ্ছে। কে রে এই লোক কয় কে রে সব পূরণ করলো অথচ টাকা আসে না কে রে? টাকা তো আইসে হচ্ছে মেম্বারের পকেটে, ও বুঝবে কেমন করে? কথা কয় না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজিকে 4টা প্রস্তাব দেওয়া হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজ থেকে একটা কথা বলে নাই। আল্লাহর কথা তিনি সব সময় বলেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওহী ছাড়া কোনোদিন কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও দলিল দিয়েছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আমার নবীজি কোনো কথা বানিয়ে বলে না। আমার নবীজি যদি বানিয়ে একটি কথা বলতো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আমার রাসূলের দেহ থেকে তার গর্দান নামিয়ে ফেলতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি রাসূলের ডান হাত চেপে ধরতাম, তারপরে তার গর্দান নামিয়ে ফেলতাম। দুনিয়ার কোনো মানুষ আমার রাসূলকে আমার হাত থেকে বাঁচাতে পারতো না। নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী ছাড়া আমার রাসূল কোনোদিন একটি কথাও বলেন নাই। আমার রাসূলের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি সূরা নাযিল করে দিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক এই সূরার ভিতরে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আপনারা খেয়াল করে দেখবেন সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ পাক একই আয়াত ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। সর্বশেষ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এতদিন পর্যন্ত আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শেখানো হয়েছে ধর্ম যার যার উৎসব। কথা কয় না? ধর্ম যার যার, পিছনের ভাইরা বলেন ধর্ম যার যার। আওয়াজ স্লোগান পরিবর্তন করতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। আমি বলবো, আপনারা বলবেন ধর্ম যার যার। আওয়াজ দিতে হবে ধর্ম যার যার। ছোট্ট ছোট্ট সোনামণিদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছে ধর্ম যার যার, উৎসব নাকি সভা। আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে, জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমাদের, কারণ আমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তার মানে এই নয় যে আমরাও তাদের সাথে গিয়ে নাচানাচি করব, ঠিক কি না? ঠিক কি না? আমাদের হিন্দু ভাইয়েরা সুন্দরভাবে তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করবে। যার যার ধর্ম তার তার কাছে, যার যার উৎসব তার তার কাছে, ঠিক কি না? আমার রাসূল তাদেরকে বলে দিলেন তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম হচ্ছে আমার কাছে, সুতরাং গো ইওর হোম, তোমার বাড়ি চলে যাও। মাথা খারাপ হয়েছে কি হয় নাই? আমার রাসূলের বয়স প্রায় 47 বছর হয়ে গেল। ঘটনা সংক্ষেপ করতেছি। 47 বছর যখন হলো তখন কাফেরদের মাথা এত খারাপ হয়ে গেল, কারণ দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে। নবীজির বয়স যখন 47 বছর হয়ে গেল, দারুন নাদওয়ার ভিতরে জরুরি বৈঠক ডাকা হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দাওয়াতি মিশন থেকে ফেরানো যাচ্ছে না, কি করা যায়? ওরা দারুন নাদওয়ার ভিতরে রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করলো। কয়টা? সূরা আনফাল আয়াত নাম্বার হচ্ছে 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এক নম্বর ষড়যন্ত্র করা হলো লিউসবিতুকা, জেলখানায় বন্দী করা হোক। কোথায়? 47 থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত আমার রাসূলকে মক্কার কাফেরেরা শিয়াবে আবু তালিবের ভেতরে বন্দী করে রেখেছে। কয় বছর? সুতরাং জেল যারা এতদিন খেটেছে, আমার রাসূলের একটা সুন্নত আদায় হয়েছে। আর যারা কয় কে রে ভরে নাকে ভিতরে, তোরা হুজুর ওরা হুজুর, তোরা অপরাধ না করলে জেলখানায় ঢুকাইছিল। যারা বাইরে ছিল বুঝতে হবে এদের দাওয়াতি কাজ হয় নাই। আমার রাসূলের মতো দাওয়াতি কাজ তারা যদি করত, আল্লামার কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির মতো তাদেরকেও জেলখানায় বন্দী থাকতে হতো। না কি বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? ঠিক না? ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেশে চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ছাগল চড়ানো সুন্নাত, রাষ্ট্রনায়ক হওয়া কিন্তু সুন্নাত। আজকে আমরা হুজুরেরা কি করছি? মসজিদের ভিতরে ঢুকে গেছি। আমার দায়িত্ব খালি ইমামতি করা, কি করে চাকরি বাঁচানো যায়, ঠিক কি না? মসজিদ মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি, খানকা নিয়ে পড়ে আছি, পীর সাহেব হয়ে গেছি। আমার 10 জন মুরিদ, আমার কোনো অসুবিধা নাই, এখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না? ঠিক না? মসজিদের মেম্বারে হকের আওয়াজ নাই বিধায় আজকের মানুষ কোরআন বোঝে না, ইসলাম বোঝে না। অবৈধ নাস্তিকের বাচ্চারা রাষ্ট্র পরিচালনা করে। সঠিক কথা মানুষের সামনে আমাদের এখনই সময়, উপযুক্ত সময় সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আমার রাসূল যেমনি করে ছাগল চড়িয়েছেন, তেমনি করে মদিনায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? খুব খেয়াল করেন। হ্যাঁ, এখন সময় এসে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক বলে আমি। মক্কায় রাসূল থেকেছেন 53 বছর। কেউ কি বলে যে সোনার মক্কা? কথা বলেন। অথচ মদিনায় থাকলেন মাত্র 10 বছর, সবাই বলে সোনার মদিনা। এর কারণ কি? মক্কায় রাসূল 53 বছর থেকেছেন, আল্লাহর কোরআন দিয়ে সেই সমাজ চলে নাই, এই কারণে সোনার মক্কা হয় নাই। মাত্র 10 বছর থেকেছেন মদিনায়, মদিনা চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়া। আল্লাহ পাক মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। স্বাধীনতার 53 বছর হয়েছে। সোনার বাংলাদেশ বলো, এখনো সোনার বাংলাদেশ হয় নাই। এখনো বাংলাদেশ আছে, চুরি আছে, নির্যাতন আছে, দুর্নীতি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না নাই? আল্লাহর কোরআন যেই দিন পার্লামেন্টে পৌঁছে যাবে, এই দেশ আর বাংলাদেশ থাকবে না। আওয়াজ দিয়ে বলেন সোনার মদিনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি সোনার মদিনা হবে না? কোরআন যতক্ষণ না নেবেন অতক্ষণ পর্যন্ত যতই আপনি একদিকে ওইদিকে তাকান কোনো কাজ হবে না।
নবীজিকে জেলখানায় বন্দী করে রাখা হলো। 47 থেকে 50তম বছর বয়স পর্যন্ত নবীজিকে জেলখানায় বন্দী করে রাখা হলো। গুরুত্বপূর্ণ কথা বলবো, এখন মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির চাচা নাম কি? আবু তালেব। আবু তালেব অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর সন্নিকটে। আমার নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। আবু তালিবের কাছে আমার রাসূল গেলেন। আবু তালেবকে উদ্দেশ্য করে বলতেছে, ও চাচা, আপনি আমাকে 8 বছর বয়স থেকে এই পর্যন্ত আমাকে লালন পালন করেছেন। আমি চাই আপনি আল্লাহর জান্নাতে যান। ও চাচা, আপনি কালিমা পড়ে নেন। পাশে বসা আছে হচ্ছে মক্কার কাফেরের লিডার, নাম কি? কথা বলেন, নাম কি? আপনি তো জানার কথা, আবু জেহেল পাশে বসে আছে। আবু জেহেল বলতেছে, না, এতদিন হলো বাপ দাদার ধর্মের উপরে আসো, মরার সময় ঈমান বিক্রি করবে? কথা, এই কথা বলতেছে আবু তালেব। আর তিনি কালিমা পড়লেন না। আমার নবীজি বললেন, চাচা, সম্পূর্ণ কালিমা আপনাকে পড়তে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। আপনি শুধু এতটুকু বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা দিচ্ছি, হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। এখানে একটি শিক্ষা রয়েছে প্রিয় বন্ধুগণ আমার। আবু তালেব নিজের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবেসেছেন। 2 সন্তান ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন। একজন হলো জাফর, আরেকজন হচ্ছে আলী। আমার রাসূলকে তার চাইতেও বেশি ভালোবেসেছেন, কিন্তু রাসূলকে আনুগত্য করে নাই। আল্লাহ পাক বলেছেন, ফাত্তাবিউনি, আনুগত্য করো, ঠিক কিনা? ভালোবাসলেই হবে না, আমার রাসূলকে আনুগত্য করতে হবে। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে, রাসূলের জন্য জীবন দিয়ে দেয়, অথচ রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন চালায় না। সব আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা আলাহুল খালকু ওয়াল আম, আল্লাহর এই কোরআনের আয়াতগুলো মানে। আরে জমিন যার আইন চলবে তার, সবই তো করো। এই জায়গায় অসুবিধা কি? বুঝতে হবে তোমার চরিত্রে ভেজাল আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, নবীজিকে অনেক ভালোবেসেছেন। ওই সময় নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। আমার নবীজিকে ভালোবেসেছেন। আমার নবীজি শুধুমাত্র বলেছেন, কালিমা পড়েন, ঈমান আনেন, আমাকে অনুসরণ করেন। এতটুকু অংশই যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আবু তালেবের কপালে ঈমান নসিব হলো। কথা বলেন, হলো? আবু তালেব মৃত্যুবরণ করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার রয়েছে তাদেরও উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমার নবীজি আপন চাচার জন্য আল্লাহর কাছে দোয়া তুললেন। আল্লাহ পাক তার হাতগুলোকে ফিরিয়ে দিলেন, তোমার চাচার কোনো ক্ষমা নাই। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিক হওয়ার কারণে ইতিমধ্যেই তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর আমাদের গ্রামের হুজুর, আপনাদের গ্রামের হুজুর টাটকা মুনাফিক মারা যায়, নামাজ পড়ে না, রোজাও করে না, আল্লাহর হুকুম সংসদে যাক সেইটাও চায় না। আমরা হুজুরেরা দোয়া করে জান্নাতুল ফেরেশদাউস দিয়ে আসি, কথা কোন ঠিক কিনা? দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতুল উচ্চ মাকাম দিয়ে দাও, আমিন আমিন, 500 টাকা দিয়ে দিল, হাত দিয়া হয়ে গেল। সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক জায়গায় হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহর বিধান যদি সে না মানে, ওর কপালে জান্নাত জুটবে। আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকদের সর্দার যখন মারা যায়, যে এরপর থেকে কোন মুনাফিকদের সালাত আপনি জানাজার নামাজ পড়াতে পারবেন না, লা তাকুম আলা কবরি, মুনাফিকদের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। যারা আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক এটা যারা চায় না, ওরাও হচ্ছে মুনাফিক।
ওদের কি নামাজ পড়া লাগবে? কথা বলে, কথা কয় না। ওদের নামাজ পড়ে লাভ আছে? কোরআনের একটা অক্ষর, একটা শব্দ যদি আপনি না মানেন, আপনি কাফের। কাদিয়ানীরা কি কাফের না? কোরআনে সব মানে, আনা খাতামুন নাবিয়্যিন, তাই না? লা নাবিয়্যা বাদি, রাসূলের এই কথা, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, এই কথাটা কিন্তু তারা মানে না। এই কারণে কাদিয়ানীরা কি কথা বলেন? নামাজের আয়াত মানতেছেন, রোজার আয়াত মানতেছেন, যাকাতের আয়াত মানতেছেন, হজের আয়াত মানতেছেন, অথচ আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেই আয়াত আপনি মানেন না। বুঝতে হবে আপনি ঈমানদার, আপনার হাসর নাসর হবে তাদের সাথে। আনতা মা আমান আহবাবতা, অতীতেও যারা আমল করেছে, আংশিক পরিপূর্ণ আমল করে নাই, অতীতেও যারা সব মানত, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা মানে নাই, তাদের সাথে আপনার হাসর নাসর কথা বলেন হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজির উপর আরো আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। এর কারণ হলো আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিয়া দেই। কোরআন সুন্দর করে শুনবে যারা, বুঝবে যারা, বাহিরে ঘুরছে যারা, ওদের কপালে কোনোদিন হেদায়েত হবে। যারা কোরআন শুনছে, কোরআন বুঝতেছে, তাদের কপালে হেদায়েত হবে কি হবে না? প্রেক্ষাপট জানিয়ে আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন শুনতেন লুকায়া লুকায়া, আবু জেহেলও লুকায়া লুকায়া কোরআন শুনতেন। আমার নবীজি দুইজনের জন্যই দোয়া করেছেন, হে আল্লাহ, হয় আবু জেহেলকে আর না হয় ওমরকে তুমি হেদায়েত দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন, যিনি তিনি কে? শুনছে কিন্তু ওটা ভালোভাবে অনুধাবন করেনি, ভেতরে শয়তানি আছে। রাসূল একদিন কাবার হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, হযরতে ওমর খালি টার্গেটে আছে কখন রাসূলকে মারবে। কথা বলছেন? শুধু টার্গেটে আছে কখন রাসূলকে মারবে। নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, হযরতে ওমর পেছন দিক থেকে দাঁড়িয়েছেন। কোথায়? পেছন দিকে দাঁড়িয়েছে, যে সিজদায় গেলেই দিব। আমার নবীজি নামাজের ভেতরে একটার পর একটা আয়াত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়ছেন। পেছন দিক থেকে হযরত ওমর ভাবতেছে মুহাম্মদ কবি হলো কবে? কারণ কবিরা একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল দিয়ে পড়ে কি পড়ে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ও বগি তুই খাস কি পান্তা ভাত, চাস কি পান্তা, আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপ্পস ঘপ্পস খাই, মিল আছে না নাই? কবিরা সুন্দর করে মিলিয়ে পড়ে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে ভাবতেছে মুহাম্মদ আবার কবি হয়ে গেল কবে। এই কথা যখন ভাবছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা থেকে তেলাওয়াত শুরু করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা হযরত ওমরের এই প্রশ্নের জবাব নবীজি নামাজের ভিতরে দিয়ে দিচ্ছেন। হযরত ওমর আছে পিছনে, আর আমার রাসূলের চোখ হলো সামনে। আমার রাসূল নামাজের ভিতরে ওমরকে উত্তর দিয়ে দিচ্ছেন, হে ওমর, কবির লেখা কোনো কবিতা এটা নয়। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, মহাগ্রন্থ কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেছেন তিনি। কালিলাম মা তুমিনুন, তারপরেও অল্প মানুষ এইটার উপরে ঈমান আনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে আবার চিন্তা করতেছে, যেটা অন্তরে কল্পনা করলাম মুহাম্মদ জানলো কেমন করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গণক হয়ে গেল নাকি? এই কথা যখন তিনি ভাবছেন, নবীজি নামাজের ভেতরে পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের লেখা কোনো বই না। কালিলাম মা তাযাক্কারুন, তারপরে অল্প মানুষের উপদেশটা গ্রহণ করে। তানসিলুম মির রাব্বিল আলামিন,
আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন তিনি। খুব খেয়াল করে শুনতে হবে, হযরত ওমর তখনও মুসলমান হয় নাই, কিন্তু কোরআনের সংস্পর্শে গিয়েছে। তিনি অন্তর দিয়ে চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি যা চিন্তা করি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেমনে? আপনারা বলেন তো, যুগে যুগে যারা কোরআনের সংস্পর্শে এসেছে আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছে কি বানায় নাই? বানায় নাই? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবি, আর কবি শামসুর রহমান তিনিও কবি। হাসিনা সরকার থাকতে, অবৈধ ফ্যাসিস্ট থাকতে কবি শামসুর রহমানকে জাতীয় মানে জাতীয় যে পদক তিনি তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিলেন, অথচ আমাদের কাজী নজরুল ইসলামকে দেয় নাই। কাজী নজরুল ইসলাম তিনি জাতীয় কবি, তাই না? আমার রাসূলকে নিয়ে অসংখ্য কবিতা তিনি লিখেছেন। আর কবি শামসুর রহমান মৃত্যুর আগে বলেছিলেন, আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়। নাউযুবিল্লাহ। দুইজনই আজান নিয়ে কথা বলেছেন। কবি শামসুর রহমানকে যতই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, সাতক্ষীরার কোন মুসলমান চেনে না, বাংলাদেশের 18 কোটি মানুষের 17 কোটি মানুষই চেনে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অসংখ্য কবিতা তিনি লিখেছেন। মৃত্যুর আগে বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে করে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে যারা গিয়েছেন, শাহবাগ মোড় পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে ডান পাশে দেখবেন একটা মসজিদ। ওই মসজিদের জানালার পাশে কাজী নজরুল ইসলামের কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কিসের সংস্পর্শ? কোরআনের সংস্পর্শ। একজনকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কাজী নজরুল ইসলামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন শামসুর রহমানের আছে। কথা বলেন আছে? শামসুর রহমান যখন মারা গেল, তখন এলাকার এক মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হলো যে শামসুর রহমানের জানাজা পড়ার। নামটা তো ভালো। এই ইমাম সাহেব এখন মনে মনে ভাবতেছি, সারা জীবন ইসলামের বিরুদ্ধে বলেছে, আলেম ওলামার বিরুদ্ধে বলেছে, আজানের ধ্বনি নাকি তার কানে বেশ্যার ধ্বনির মতো মনে হয়, এই রকম কথা সে বলেছে, এর জানাজার নামাজ আমি পড়াই কেমন? কিন্তু চাকরি যে থাকবে না, চাপ আছে না নাই? চাকরি তো বাঁচানো লাগবে। এখন ইমাম সাহেব একটা কৌশল বার করছে, বলতেছে নামাজ আমি পড়াতে পারি, আমার একটা সমস্যা আছে। বলতেছে কি সমস্যা? বলতে নামাজ আমি যে পড়াবো আমার পেটে একটু সমস্যা হয়েছে, আমার ওযু থাকতেছে না। মানে ওযু ছাড়া কি জানাজার নামাজ পড়ানো যাবে? বলেন পড়ানো যাবে। তো বলতেছে তাহলে আপনি আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসা হোক। মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে আসছে। মুয়াজ্জিন সাহেব ওই একই চিন্তা করতেছে, এর জানাজার নামাজ আমি পড়াবো কি করে? চাকরি তো বাঁচানো দরকার। ও নামাজটা পড়াইছে। পরের দিন জেলার সব আলেম ওলামা এক জায়গায়, তুই নাস্তিকের নামাজ পড়িয়েছিস, তোর সাহস তো কম না, জবাব দে। বলতেছে আগে আমার কথা শোনেন, ইমাম সাহেব হুজুর একটা উসিলা দিয়েছে, আমি তার উসিলা দিতে পারি নাই। নামাজ পড়িয়েছি ঠিকই, কিন্তু আমার ওযু ছিল না। বাংলাদেশে যত নাস্তিকের বাচ্চা মৃত্যুবরণ করবে, ইমাম সাহেবদেরকে আমি বলতেছি, জানাজার নামাজ হবে কিন্তু ওযু হবে না। ওদের কোনো ওযু ছাড়া জানাজার নামাজ, মানে ওযু দিয়ে জানাজার নামাজ পড়াইতে পারবেন না, ওযু ছাড়া পড়াইতে হবে যদি চাকরি বাঁচাইতে চান। আর যদি চাকরি বাঁচানোর চিন্তা ভাবনা না থাকে, স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা বলবেন, আই কান্ট ডু ইট, আমি করতে পারবো না। ওর বেটাকে বলো নামাজ পড়াইতে, অথবা ওদেরকে বলো নামাজ পড়া। অগ্নিকন্যা মতিউর রহমান চেনেন আপনারা? সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছিল, তাই না? কিছুদিন আগে তো মারা গেল। আরে গ্রামের একজন মারা গেলে গ্রামের মানুষ তার জন্য কাঁদবে, যে আমাদের গ্রামের সন্তান মারা গেছে, নিজের জায়গা পর্যন্ত দিয়ে দিবে, এখানে কবর দে। অথচ এত নেক আমল করে গেছে, গ্রামের মানুষ তাকে পর্যন্ত জায়গা দেয় নাই কবর দেওয়া। স্বামীর কবরের ভিতরে তাকে কবর দেওয়া হয়েছে। এইরকম জীবন গঠন করে কোনো লাভ নাই। ক্ষমতার অহংকার, দাম্ভিকতা দেখায় কোনো লাভ নাই। এদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির দাওয়াতের কথা বলতেছিলাম। আবু তালেব নবীজিকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, কোরআনের সামান্য একটি অংশ মানে নাই, ফাত্তাবিউনি রাসূলের অনুসরণ করে নাই। এই কারণে জান্নাত পাবে কি পাবে না আপনারাই বলেন, পাবে কি পাবে না? সর্বনিম্ন আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে। এমন আগুনের জুতা পরানো হবে, মাথার মগজ পর্যন্ত টকবক করে নিচে পড়বে। আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শোনেন। নামাজের দাওয়াতের কাজ বলছিলাম। আমার রাসূলের চাচা মারা গেলেন, শুধুমাত্র 2 মাস পরে তার স্ত্রীও মারা গেল। আমার নবীজি এতিম হয়ে গেল। নবীজির উপরে জুলুম নির্যাতন আরো কাফেরদের বেড়ে গেল। আমার নবীজির 52তম বছরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণের আগের একটু ঘটনা বলে নেই। এই 2 জন মারা গেল। মক্কার পরিবেশ ভালো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকতে পারে না, কাফেরদের জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে। আমার নবীজি মক্কা থেকে তায়েফের ময়দানে গেলেন। 10 দিন সেইখানে ছিলেন। কয়দিন? 10 দিন ছিলেন। সবাইকে দিনের দাওয়াত দিলেন। মক্কায় তায়েফের কাফেরেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলো না। 10তম দিনে তারা আমার রাসূলকে বলতেছে, হে মুহাম্মদ, তুমি তায়েফ ছেড়ে দাও, মক্কায় চলে যাও। মক্কায় গিয়া তুমি দ্বীন ইসলামের দাওয়াত দাও। আমাদের তায়েফের মানুষদেরকে তোমাকে মুসলমান বানাতে হবে না। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়েছেন। এই তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলতেছে, ওই দেখ পাগল যায়, পাথর নিয়ে পাগলকে তোমরা নিক্ষেপ করো। ছোট্ট ছোট্ট তায়েফের সন্তানগুলি ছোট্ট ছোট্ট নুরি পাথর নিয়ে আমার রাসূলের গায়ের দিকে আঘাত ছুঁড়েছেন। আমার রাসূলের দেহ বেয়ে দর দর করে রক্ত ধরতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফেরের বাচ্চারা, আপনি একটাবার যদি অনুমতি দেন তাহলে পাহাড় নিয়ে আসা তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেব। তার নবী হিসাবে পাঠিয়েছিলেন, তাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তায়েফবাসীদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? কে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে? তুমি তায়েফবাসীকে কিচ্ছু বলো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52তম বছর, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। পুরস্কার হিসাবে আমার রাসূলকে 2টা পুরস্কার দিয়েছেন আল্লাহ পাক। কয়টা? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হচ্ছে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে যে সুসংবাদ দিবেন, আপনার উম্মতেরা শিরক করা অবস্থায়, শিরক না করা অবস্থায় আপনার উম্মতেরা যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনার উম্মতদেরকে জান্নাত দিয়া দিব। তার মানে শিরক করা যাবে না। বাংলাদেশের শিরকের আস্থানা আছে না? না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। এইদিকে কম আছে ভাই, ওইদিকে কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে বেশি। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এইরকম ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন, ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে? মুরিদ যদি হন তাহলে শিরক অবস্থায় মৃত্যুবরণ করবেন। আর নবীজি বলেছেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আমার উম্মতের ভিতরে কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে, আমি রাসূল বললাম আল্লাহর জান্নাতে চলে যাবে। এই 2টা উপহার দিলেন। আমার নবীজি মক্কায় আসলেন।
আসার পরে সাহাবীদেরকে এই কথাগুলি বললেন, কেউ বিশ্বাস করে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন, এই কারণে তার নাম হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি বলেন? ঘুরে আসলেন, নবীজির উপরে ওহী আসলো, হে রাসূল, মক্কার পরিবেশ ভালো নয়, এই মক্কার জমিনে আর আপনার থাকা যাবে না, মক্কার জমিন ছেড়ে আপনাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের বাচ্চারা চতুর্পাশে হাজারো তরবারি নিয়ে আপনার ঘর ঘিরে ফেলেছে, এই মুহূর্তে আপনাকে ঘর ছেড়ে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার নবীজি বললেন, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব, কেমন করে যাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাফেরের বাচ্চারা চতুর্পাশে আসে, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি ঘর থেকে বের হবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হাতের ভিতরে এক মুষ্টি বালি আপনি নেবেন, এই আয়াতটি পড়ে বিসমিল্লাহ বলে উপরে ফু দিয়া উপরের দিকে পাঠিয়ে দেবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্ব আমি জিবরাইলের। সুবহানাল্লাহ বললেন না? চতুর্পাশে কাফেরেরা 12 জন গোত্রের 12 জন নেতা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এখানেও একটা শিক্ষা আছে না? আল্লাহ যদি আপনাকে বাঁচায়, সারা পৃথিবীর মানুষ মিলেও ষড়যন্ত্র করে কোনো লাভ। আর যতই পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সেনাবাহিনী যত যাই ব্যবহার করেন না কেন, আল্লাহ যদি আপনাকে ধরে এক কাপড়ে বাংলাদেশ ছাড়া করবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। করে নাই আল্লাহ পাক করে নাই? সব বাহিনী তো তা টপ টু বটম যা আছে সব বাহিনী তার, অথচ আল্লাহর মার দুনিয়ার বাইরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পাক কি করে? কৌশল খাটায়, কৌশল। এটা হচ্ছে আল্লাহ পাকের কৌশল, যে তুই এতবার বেড়েছিস, ভবিষ্যতে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবি না, সেই ব্যবস্থাই আমি আল্লাহ পাক করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আবার আসবে নাকি চট করে? বাংলাদেশে আর সুযোগ হবে না, প্রয়োজনে আবার রক্ত দিব, জিহাদ করব। খুনি হাসিনার মতো অবৈধ শাসক বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলকে বলা হল আপনি বাইর হন। এভাবে আয়াতটা পড়ে ধুলিবালিগোনা ছেড়ে দিলেন। আমার রাসূল চলে গেলেন আবু বকরের বাড়িতে। ওরা খালি চোখ ডলতেছে, চতুর্পাশে চোখ ডলতেছে। রাসূল আবু বকরের বাড়িতে গেলেন, আস্তে করে করাঘাত করলেন। আবু বকর বের হয়ে আসলেন। হযরত আবু বকরকে নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হে রাসূল, যেই দিন আপনি বলেছেন মক্কার জমিন ছেড়ে মদিনায় আপনাকে চলে যেতে হবে হিজরত করে, আল্লাহর কসম সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাতে পারি নাই। আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, মক্কার পরিবেশ খুব একটা ভালো নয়, আর দেরি করা যাবে না, এক্ষুনি সময় হয়েছে, চলো মক্কার জমিন ছেড়ে আমরা মদিনার জমিনে চলে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাইতুল্লাহর সামনে গিয়ে আমার রাসূল দাঁড়িয়ে পড়লেন, বাইতুল্লাহর দিকে তাকালেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকালেন, তাকিয়ে বলছে, বাইতুল্লাহ রে, তুই হলো দুনিয়ার ভিতরে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। আল্লাহু আকবার। বাইতুল্লাহ কার ঘর? তুমি হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম ঘর। মক্কা নগরীকে উদ্দেশ্য করে বলতেছে, হে মক্কা নগরী, তুমি হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম নগরী আমার কাছে। আমার নবীজি দরদর করে তার চোখ বেয়ে বেয়ে পানি গলি পড়তেছে, দাড়িগুলো ভেজে যাচ্ছে। 53টি বছর তোমার আঙিনায় আমি কাটিয়েছি, কিন্তু মক্কার জমি, মক্কার কাফেরেরা আমাকে থাকতে দিল না, আমি তোমাকে ছাড়তে চাই নাই। ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, মক্কা থেকে তারা আমাকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিচ্ছে। মক্কার জমিন ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল,
ওরা আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, কিন্তু আপনি অবৈধ নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো মক্কা নগরীর বৈধ নাগরিক। আজকে আপনি যান, অসুবিধা নাই, মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিচ্ছে, হচ্ছে, অসুবিধা নাই। সামান্য কয়েকটা দিন পরে এই মক্কার বিজয় আমি আপনার হাতে তুলে দেব। স্বাধীনতার 53 বছর পার হয়েছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নয়। এমন সময় আসবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন মাত্র 10 বছর, 8ম হিজরিতে। 8ম হিজরিতেই তো আমার রাসূল মক্কা বিজয় করেছিলেন, নাকি বলেন? আপনারা মনে হয় ইতিহাস খুব একটা জানেন না, সিরাত টিরাত মনে হয় পড়ে না। 8ম হিজরিতে দখল করেছেন, বিজয় যিনি দান করেছেন তিনি কে ভাই? যাওয়ার সময় সাথে একজন নিয়ে গেছেন, আর আসার সময় 10,000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 10,000 আল্লাহ পাক বিজয় দান করেছেন। কি আলোচনা কি চালাবো না শেষ করে দেব? আসতেছে কোথায়, 1 না 2? একটু একটু জিকির করি আমরা। জিকির হয়তো চলে তো নাকি? জায়েজ আছে তো জিকির, কিন্তু আবার এগুলা কিন্তু করা যাবে না। আই হায় আছে না নাই? কিছুদিন আগে আপনারা দেখছেন, গতকালকে তাহেরের নামে মামলা হয়েছে। এই দেশের যুবকদের সবচাইতে যেই বক্তা পথভ্রষ্ট করেছে তার নাম তাহেরি। ওর যে জিকির ডিজে গান পর্যন্ত হয়েছে, হয় নাই? ওর নামে মামলা হয়েছে, পুলিশ ধরতে গেছে, পেছন দিক থেকে দৌড়, বিল দিয়ে দৌড় দিচ্ছে, ধরতে দেয়নি। শৈর খুনি হাসিনা 5টা গোলাম ছিল হচ্ছে তাহেরি। কোনোদিন ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলে নাই, ইকামতে দিনের কথা একটা দিনও তার মুখ দিয়ে বার হয় নাই। পীর সাহেব, পীর হলে সবকিছু মাপ, নাকি বলেন? আচ্ছা, যেটা বলছিলাম, আমাদেরকে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। এর ভিতরে 1 নম্বর পয়েন্ট বলেছি, বাকি 4টা পয়েন্ট আমি আলোচনার একেবারে শেষের দিকে নিয়ে চলে আসলাম। সংক্ষেপে বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? তবারক আছে নাকি? তবারক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের সাতক্ষীরাতে তবারক ছাড়া যে পরিমাণ লোক হয়, আমাদের ওইদিকে তবারক দিয়েও এত পরিমাণ লোক হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের আকর্ষণ? কথা বলেন, কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আল্লাহ পাক এই কোরআনের ভালোবাসাকে কবুল করুক বলে আমিন। 2 নাম্বার কাজ করতে হবে, ইমানের উপর অবিচল থাকতে হবে। ইমান বিক্রি করা যাবে না। ক্ষমতার লোভ দেখালো যে মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, একটা আসন দিয়ে দেবো, তুই আয়, এই যে ইমান বিক্রি করে দেওয়া, ইমান বিক্রি করে দেওয়া যাবে না। ইমানের পথে, বলুন আমার সাথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? আমাদের রব কে? আরো আসতে বলেন, আমাদের রব কে? আল্লাহ। বলেন, আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছে, যারা নাকি বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল থাকে, বিন্দু পরিমাণ সরে যায় না। ক্ষমতার লোভ দেখালেও সরে না, চেয়ারের আসন দেখালেও সরে না, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, দুনিয়ার সব লোভ তাদেরকে দেখানো হবে, তারপরে ইমান থেকে তারা বিন্দু পরিমাণ সরে যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার ওই বান্দাগুলি যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন তাদের কাছে চলে যাবে, আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেই। কি করে ওই ফেরেশতারা এসে কি বলে আল্লাহ পাক সেটাও বলেছেন, সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধ হও, লা তাফাররাকু, ডিভাইডেড হওয়া যাবে না। সুতরাং কওমি বলেন, আলিয়া বলেন, চরমনা, ফুরফুরা, জামাত, আটরশি যা আছে বাংলার জমিনে, সবাইকে একত্রিত হবে। সবাই যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঐক্যবদ্ধ থাকতে হবে, ভেদাভেদ করা যাবে না। লম্বা টুপি বললে কয় জামাত, কথা বলা যাবে না। আবার যদি পাঁচ কলি পরে এই হলো চরমনা, এর সাথে কথা বলা যাবে। আমরা সবাই ভাই ভাই, উই আর মুসলিম, ঠিক কিনা? আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ভাই ভাই। আমি সবাইকে উদ্দেশ্য করে বলে যাই, কওমি, আলিয়া, চরমনাই, ফুরফুরা, হেফাজত, জামাত, সবাইকে বলছি, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনার যদি একত্রিত হতে না পারেন, আগামী 200 বছরেও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। নাস্তিকের বাচ্চারা সব দখল করে ফেলবে। সবাইকে একত্রিত হওয়ার মোক্ষম সময় এখন। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর 2টা পয়েন্ট বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? 4 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে পড়াশোনা করা। কি করা? আপনাদের সাতক্ষীরার এক মাহফিলে গত বছর আমি বলেছিলাম, এক মাহফিলে, আপনারা বলেন তো আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাদের উপরে কি ফরজ করেছে? ইকরা। আলহামদুলিল্লাহ। সবাই সেদিন বলতেছিল নামাজ, কে বলতেছে রোজা, এইভাবে বলতেছে। তখন আমি বললাম, আপনারা বলেন তো কোরআনের সর্বপ্রথম শব্দ কি? তখন বলতেছে ইকরা। এটা তো আমরের সিগা, ইম্পারেটিভ ওয়ার্ড। ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। তোমাকে তোমার রবের উদ্দেশ্যে করতে হবে। ইকরা, আল্লাহ পাক বলতেছে পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মহান রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার উদ্দেশ্যে কিন্তু মাহফিল। এই মাদ্রাসায় কি পড়ানো হয় আপনারা বলেন দেখি? আপনার যে সন্তান ক্লাস 3-তে পড়ে অথবা 2-এ পড়ে স্কুলে, ওই সন্তানের সাথে এই মাদ্রাসার প্লে, নার্সারি, কেজি এই বাচ্চাগুলোর সময় একটু মিলাবেন। যে বাবা তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো, দুজনকে দুই পাশে দাঁড় করিয়ে দেন। একজন বলবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঠিক না? আর আরেকজন বলবে হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং। এটার কোনো অর্থ আছে? কথা বলেন, অর্থ আছে? আরে ছোট্টবেলা থেকে এই সন্তানগুলোকে কোরআনের দর্শ দেওয়া হয় না, হাদিস শেখানো হয় না। এই সন্তানগুলো বড় হয়ে দেশের টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানায়। আজকে বিসিএস ক্যাডারগুলোর দিকে তাকান, সচিব, ডিসি, এসপি, ওসি সব বিসিএস ক্যাডার। এরা কি করে? এরা কি মাদ্রাসায় পড়ে হয়েছে? এরা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এই প্রেক্ষাপট অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, বুয়েট থেকে পড়াশোনা করছে, ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছে, দেশের নামি দামি ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করেছে। আল্লাহর কোরআন তার ভিতরে নাই, আল্লাহর কোরআনের জ্ঞান নাই। এই কারণে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখেছেন এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম কিছুদিন আগে মারা গেল না? এই ইসকনের সদস্যরা তাকে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করেছে, তাই না? হত্যা করেনি বলেন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজ থেকে প্রায় 6 মাস আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, এত মানুষের তালাক আমি ঘটাই, ডিভোর্স ঘটাই, কিন্তু এত আলোচনায় কি বলে যে এত মানুষের ডিভোর্স আমি করি, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে কোনো হুজুরের ডিভোর্স হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এখানে যে আদালত আছে যায় দেখেন তো, কয়টা হুজুরের বউ ছেড়ে দিচ্ছে হুজুরেরা। আবার দেখেন আলেমদের ক্ষেত্রে তাকান, কয়টা হুজুর আছে, হয়তো 1000-1-2টা হইতে পারে যে তার বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে, এরকম হইতে পারে, কিন্তু বেশিরভাগই 99% তার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা? বাবা মায়ের পাশে থাকে। অথচ আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছেন, আপনার সন্তান মাস্টার্স পাস,
ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, এই সন্তান আপনি যখন বৃদ্ধ হয়েছেন তখন আপনারা রাখছে বৃদ্ধাশ্রমে। ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালনা হয়, এই দেশে একটা বৃদ্ধাশ্রম রাখা হবে না ইনশাআল্লাহ। আইন করা হবে, বাধ্যতামূলক করা হবে। তুই তোর বাপের দেখবি না মানে? তোর বাপ তোর জন্য কি কষ্ট করেছে, তোর বাপের ঋণ শোধ কর আগে। একটা ফোঁটা ঘামের ঋণ শোধ কর। পারবে ভাই বলেন? আহারে, মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, মায়ের ঘাড়ে পর্যন্ত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, এরকম কোলাঙ্গার সন্তান আছে না নাই? মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট শুধুমাত্র 4টা কাজ করতে হবে। কয়টা? নবীজি বলেছেন, 1 নাম্বার হচ্ছে ইযা সাল্লাত খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। পর্দার আড়ালের মা বোনেরা আপনারা একটু কানটা খেয়াল করে দিয়ে শুনবেন। 2 নাম্বার হচ্ছে অসমাত শাহরুহা, রমজান মাসের রোজা পালন করবে। সোহরাবউদ্দিন শেখ ভাই 1000 টাকা দান করেছেন, নারে তাকবীর। আল্লাহ ভাই দানকে কবুল করুক বলে আমিন। 3 নাম্বার হচ্ছে 500 ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কাজ হলো কয়টা? আপনারা বলুন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা পালন করবে, 3 নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত করবে অর্থাৎ পর্দা করবে, আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে, সেবা করবে। আমার মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর আগের 3টা আপনি ঠিক বলেছেন, কিন্তু লাস্টেরটা মেনে নিতে পারলাম না। সারাদিন কষ্ট করে আসে ময়নার মা, 1 গ্লাস পানি দাও তো, কয় ঢাইলে খাও। এরকম বউ মনে হয় ঘরে ঘরে নাই। কামাই করে স্বামী আর টাকার হিসাব নেয় বউ। কথা কয় না? এত টাকা বউকে দেন, অথচ বউয়ের কাছে জমছে 500 টাকা। আপনি একদিন বিপদে পড়ছেন যে আমাকে 500 টাকা দাও তো, হিসাব করে রাখে, লিখে রাখে, 500 টাকা তোমার কাছে পাই। এরকম মনে হয় নাই? কথা কয় না? মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, আরেকটি হাদিস বলছি আমি। নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, কোন মহিলা যখন মৃত্যুবরণ করলো, ওই সময় ওই মহিলার স্বামী যদি মহিলার উপরে খুশি থাকে, আমি রাসূল বললাম দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আপনি চিন্তা করে দেখেন আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যদি খুশি না থাকে, স্বামীর পায়ে ধরেন, আজকেই আমাকে মাফ করে দাও, যখন তখন মারা যেতে পারি, আর তা না হলে আল্লাহর জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক না? নবীজি বলেছেন, এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা বানিয়েছেন। কয়টা? ওই মহিলার জন্য 8টা দরজাই খোলা হয়ে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকবে। মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, সব ভালো আছে মোটামুটি, 2টা জায়গায় দুর্বল। একটা হচ্ছে পর্দা, আর একটা হচ্ছে স্বামীর আনুগত্য। আমার বোনেরা এমন আটো সাটো পোশাক পরে, বাহির থেকে সব বোঝা যায়। দাদি হচ্ছে বুড়ি, 60 বছর বয়স, হাত মোজা, পা মোজা, নেকাব সব লাগাইছে, আর 16 বছরের জোয়ান নাতনি তাকে বেপর্দা ভাবে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আসে না না? অথচ ফরজ হচ্ছে 16 বছরের নাতনির উপরে, কারণ 60-65 বছর বয়স হয়েছে, চামড়া ঢিল হয়ে গেছে। ওই মহিলার দিকে আর কেউ তাকাবে? কথা বলেন, বলেন তাকাবে? দাদির দিকে কেউ তাকাবে? তার নাতনির দিকে তাকাবে। অথচ তাকে না পরে নিজে পর্দা করেছে, নাতনিকে উলঙ্গ অবস্থায় নিয়ে যাচ্ছে। আছে না না? মা বোনদেরকে বলতেছি, নিজেরা যদি বাঁচতে চান, আরেকজনের উপর নির্ভরশীল হয়ে লাভ নাই। আপনি আপনার বাবাকে বলুন যে আমাকে সুন্দর ভালো ঢিলা ঢালা পোশাক পরতে হবে, ভিতরে ছুরি না বুড়ি এইটা যেন বোঝা না যায়, এইরকম বোরকা আপনাদেরকে পড়তে হবে। আর যারা বিবাহিত তাদেরকে আমি বলছি যে আপনার স্ত্রীকে আপনি সাবধান করেন।